তো যারা খেলো তারা, আর পঞ্চম যাবে ওই মাছের শ্রাদ্ধ করতে যারা যারা সাহায্য করেছে, খায়নি। অনেকে আছে না, মাছের শ্রাদ্ধ হয় কিন্তু খায় না, ওই বাড়িতে যে একটু কাজকর্ম করে দিয়ে আসে, ওরা যাবে 5 নাম্বার নরকে। তাই কোনো জায়গায় মৎস্য দিয়ে শ্রাদ্ধ হলে এগুলো মহা অপরাধ, শাস্ত্র বিরোধী। হ্যাঁ, জানি না কোন সময়ে কোন সুযোগ থেকে এইগুলো চলছে, এই কুপ্রথা। অনেকেই বলেন, বাবা তাহলে মহাভারতের ভিতরে মৎস্যগন্ধা ছিল, তিনি মাছ শিকার করেনি, সেই সময়ও তো মাছ খেয়েছে। হ্যাঁ, পাপ তার বাপকেও ক্ষমা করে না। ওমা পঞ্চপাণ্ডব ছিল, এই পঞ্চপাণ্ডবের মধ্যে ভগবান কৃষ্ণ কাকে বেশি ভালোবাসত? অর্জুনকে। অর্জুনকে বন্ধু বলে ডাকতো, তাই না? সব সময় অর্জুনকে ভালোবাসতো, অর্জুনকে বিশ্বরূপ দেখালেন। এই বিশ্বরূপ কি আর অন্য কাউকে দেখালেন? জোরে বলুন। এই 5 জনের ভিতরে কৃষ্ণ ভালোবাসতেন অর্জুনকে, কিন্তু ধার্মিক ছিল কে? যুধিষ্ঠির। যুধিষ্ঠিরকে, যিনি যুদ্ধে স্থির, তার নাম। আপনিও যুধিষ্ঠির হতে পারেন। এই সংসারটা এক যুদ্ধ। এই সংসার কি সত্যি না মিথ্যা? চলতে আছে, ছোটবেলা থেকে চলতে আছে যুদ্ধ। এই পড়াশুনোর যুদ্ধ শেষ হতে না হতে চাকরির যুদ্ধ। চাকরি হলে একটা বউ গলায় ঝুলিয়ে দেয়, বউ পালার যুদ্ধ। তারপরে আবার ছেলে মেয়ের যুদ্ধ, তারপরে বুড়ো হলে ছেলে মেয়ের কেনুগুতা খাওয়ার যুদ্ধ। চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে। এই সংসার নামক যুদ্ধে যদি কেউ স্থির থাকতে পারে এত কিছুর মধ্যে দিয়েও, যে আমার গোবিন্দের চরণ ভোলে না, যিনি এই সংসার নামক যুদ্ধে স্থির থেকে গৌর গোবিন্দের চরণ ভজন করতে পারে, সেই যুধিষ্ঠির। ধ্যান দিন, পাপ তার বাপকেও ছাড়ে না। এই পঞ্চপাণ্ডবরা রওনা দিলেন দ্রৌপদীকে নিয়ে, স্বর্গের দিকে রওনা দিলেন। এই পঞ্চপাণ্ডবরা কি স্বর্গে যেতে পারলো? জোরে বলুন। কে গিয়েছিল স্বর্গে? যুধিষ্ঠির। আর তার সাথে একটা কুকুরও গিয়েছিল, তাই না? এই কুকুরটার একটা বিশাল মাহাত্ম্য আছে। এই কুকুরটা 3 যুগের কুকুর। দাপর যুগেও এ কুকুর ছিল, কলি যুগে ছিল এ সেন শিবানন্দের কুকুর। এই পাঠের আগে পঞ্চতত্ত্বের কীর্তন হয় না? পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভবানন্দ, 3 পুত্র সঙ্গে নাচে সেন শিবা। এর কাটানের ভিতরে বলা আছে, শিবানন্দ কি ভাগ্যবান, তার কুকুরে কয় কৃষ্ণ কথা। শুনেছেন এই পাঠটা? কুকুরে কৃষ্ণ কথা বলতেন। হ্যাঁ, এই কুকুরটাই দাপর যুগেও কুকুর ছিল, যে যুধিষ্ঠির সাথে স্বর্গে গেল। অর্জুন, নকুল, ভীম, সহদেব, দ্রৌপদী সবাই নরকে গেল, কিন্তু যুধিষ্ঠির স্বর্গে গেল। এবার প্রশ্ন, অর্জুনকে কৃষ্ণ এত ভালোবাসতো, বিশ্বরূপ দর্শন করালো, সে নরকে গেল কেন? কেন জানেন? অর্জুন জীব হত্যা করেছে, শিকার করেছিল, হরিণ শিকার। আর সেই জীব হত্যার পাপের ফলে অর্জুন, ভীম, নকুল, সহদেবকে নরকে যেতে হলো। আর সেই জীব হত্যায় রন্ধনকারী হিসেবে সাহায্য করেছিল দ্রৌপদী, তাই দ্রৌপদীকেও নরকে যেতে। স্বয়ং অর্জুন কৃষ্ণের বন্ধু হয়েও জীব হত্যা করে তার রেহাই হয় নাই। তাহলে আমরা কেমন করে রেহাই পাবো? আমাদের সমাজে যেইখানেই শ্রাদ্ধ হয়, শ্রাদ্ধ মানে কতগুলো জীবের প্রাণ বলি দেয়া। মাছ লাগবেই লাগবে, মাছ ছাড়া শ্রাদ্ধ হবে না, হবে না, হবে। সমাজপতিরা রুখে দাঁড়ায়, জানি না কবে এই কুপ্রথা বন্ধ হবে। অনেক চেষ্টা করে চলেছি যেন এই শ্রাদ্ধে মৎস্য দ্বারা শ্রাদ্ধ বন্ধ হোক। আমার শরীর অনেক খারাপ, কিছুদিন আগে কি বলে মিনি স্টক নাকি সেই হয়েছে, শুয়ে থাকতে হয় সারাদিন। এই পাঠের জন্য যতবার ফোন দিয়েছে ততবারই না বলেছি, কিন্তু যেই না শুনলাম শ্রাদ্ধ, তখন আমার মনে হয় না, যেতেই হবে।
যদি আবার আরেকটা মাসের শ্রাদ্ধ বন্ধ করা যায়, যদি আমার কথা শুনে আরেকটা বন্ধ হয়, তাই আমি চাই, সমস্ত ধর্ম ব্যক্তিগণই চায় সমাজ থেকে এই কুপ্রথাটা বন্ধ হোক। আজ এই যার নামে এই ভক্ত সেবার আয়োজন, সুধীর কুমার পাণ্ডে, এনার কত ভাগ্য ভালো। যদি তাকে পেতাম, তার দর্শন তো হয়নি, তাহলে প্রাণ ভরে তার চরণদুলা নিয়ে যেতাম। আজ তার ভাগ্য ভালো, আমরা মরলেও আমাদের শ্রাদ্ধ হবে, কিন্তু এমন ধামে বসে, এটা একটা ধাম, এটা একটা, আপনারা বড় ভাগ্যবান। আমি এনার সম্বন্ধে বললাম না, বেশি কিছু জানতে পারিনি, পড়তে পারিনি, কিছু একটু ধারণা অর্জন করেছি। এই বিশ্ববন্ধু শুধু নামই বিশ্ববন্ধু না, সত্যিকারেই তিনি বিশ্ববন্ধু, সত্যিকারেই বিশ্ববন্ধু, যাকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দর্শন দিয়েছেন। শুধু দর্শন, ভগবান শ্রীকৃষ্ণ তার হাত থেকে সোনার বালা খুলে এই বিশ্ববন্ধুর হাতে তুলে দিয়েছিলেন। এই সেই মহাসাধক। সাধক তো কতজন আছে, কই কাকে গোবিন্দ নিজের হাতের বালা খুলে দিয়েছে? এই সেই বিশ্ববন্ধু, যার স্বয়ং ভগবান যার হাতের বালা খুলে তার হাতে পরিয়ে দিয়েছিলেন। আপনারা অত্র এলাকার, আপনারা আরো সুন্দর তার মাহাত্ম্য জানেন। মৃত মানুষকে জীবিত করে দিয়েছেন। গোমাতা মরে গেছে, টান দিয়েছেন, গোমাতার গলায় দড়ি ধরে টান দিয়েছে, ওঠ। মৃত গোমাতা উঠে দাঁড়িয়ে গেছেন। এই সেই বিশ্ববন্ধু, এইখানে বসে তিনি ভজন করেছেন। তিনি জাননি, আজও তিনি এখানে আছেন। আর তার প্রমাণ আপনারা ভক্তবৃন্দ। আজ ভক্তবৃন্দের আগমনে এই স্থান নববৃন্দাবনে পরিণত হয়েছে। বড় ভাগ্য ভালো এই সুধীর কুমার পাণ্ডের। এমন ধামে বসে তার অনুষ্ঠান হচ্ছে, আর তাও আবার গোবিন্দের প্রসাদ দিয়ে। আমাদের সমাজে 100 জন মানুষ দেহত্যাগ করলে 95 জন মানুষের শ্রাদ্ধেই মাছ ইত্যাদি আমিষ খাওয়ায়, গোবিন্দের প্রসাদ দেয় না। আমায় একটা কথা বলবেন, সত্যি হলে বলবেন, মিথ্যা হলে বলতে হবে না। মাছ খেলে কেউ উদ্ধার হয় না, প্রসাদ খেলে কেউ উদ্ধার হয়? জোরে বলবেন, কোনটা খেলে মুক্তি হয়? মাছ খেলে মুক্তি পাবেন না গোবিন্দের প্রসাদ খেলে মুক্তি পাবেন? কোনটায় স্বাদ বেশি? প্রসাদে স্বাদ বেশি না মাছে স্বাদ বেশি? প্রসাদ। এর নামই হলো প্রসাদ। হ্যাঁ, বাড়িতে কত কিছু দিয়ে আলু তরকারি রান্না করবেন, মশলা দিয়ে আলু ছুলে, এখানে নামযজ্ঞ হয় না? এই নামযজ্ঞে আলু তরকারি রান্না হয়, হয় কি? ওই আলুর খোসা টোসা ফেলে, একেবারে খোসা শুদ্ধ আলু রান্না করে, অত মশলা টশলা দেয়, কিন্তু সেই স্বাদ, ওই আলু তরকারির স্বাদ আর বাড়িতে আলু তরকারির স্বাদ কি এক হবে? বাড়িতে খোসা ছাড়িয়ে মায়েরা কত নারিকেল মশলা দিয়ে আলুর তরকারি, আলুর দম রান্না করেন, কিন্তু সেই স্বাদ হবে না যেটা নামযজ্ঞের আলু তরকারিতে হবে। কেন জানেন? বাড়িতে যেটা রান্না করছেন ওটা খাবার, আর এই মন্দিরে যেটা রান্না হচ্ছে এটা প্রসাদ, আর প্রসাদের স্বাদ কোনোদিন খণ্ডন হয় না। তাই প্রসাদ দিলে মুক্তি পায়। অনেকে বলে, বাবা আমার বাবা আমার মা তো সারা জীবন মাছ খেয়েছে, ওনাদের শ্রাদ্ধে নিরামিষ কেন খাওয়াবো? ওনারা তো সারা জীবন মাছ খেয়েছে, ওনাদের শ্রাদ্ধে কেন নিরামিষ খাওয়াবো? ওনাদের শ্রাদ্ধেও মাছ খাওয়াতে হবে। এটা আমাদের মনের একটা ভুল ধারণা। মা, সনাতন ধর্মের সর্বশেষ হলো ত্যাগ। সর্বশেষ কি? আজ আপনারা যে গ্রন্থখানা শুনতে বসেছেন এর নাম শ্রীমদ্ ভগবত। শ্রী মানে রাধা, মত মানে মাতোয়ারা।
এই ভাগবত শ্রবণ করতে হলে রাধা নামে মাতোয়ারা হতে হয়। তাই শ্রী মানে রাধা, মত মানে মাতোয়ারা, আর রইল 4টি অক্ষর ভ গ ব ত। ভতে হলো ভক্তি, গতে হলো জ্ঞান, বতে হলো বৈরাগ্য, আর ততে হলো ত্যাগ। সর্বশেষ অক্ষর কি? ত। ততে কি হয়? যতক্ষণ পর্যন্ত ত্যাগ না হবে ততক্ষণ পর্যন্ত গোবিন্দ পাওয়া। কি ত্যাগ করব? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6 রিপুকে ত্যাগ করতে হবে। ওমা, এই 6 রিপুকে ত্যাগ করা এত সহজ না। জন্ম জন্মের সুকৃতির ফলে ত্যাগ করা যায়, সবাই পারবে না। হ্যাঁ, কামনার সুখ ত্যাগ করতে সবাই পারে না। ক্রোধ, সবার মন থেকে ক্রোধ দূর হয় না। কাম, ক্রোধ, তৃতীয় হলো লোভ, সবাই পারবে না লোভ ত্যাগ করে সাত্বিক আহার গ্রহণ করতে। লোভ, ওই জিহ্বার লোভ শুধু ভালো মন্দ খাবারের দিকেই যায়। এই প্রসাদ পাওয়ার আগে একটা মন্ত্র বলতে হয়, আপনারা জানেন? প্রসাদ পাওয়ার আগে একটা মন্ত্র বলতে হয়। দুঃখ হলো আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্মে তারা তবারক বলে, আমরা বলি প্রসাদ, তারা বলে তবারক। ওনারা যখন ওই তবারক ওনাদের প্রসাদ খায়, ওই খাওয়ার আগে একটা দোয়া আছে। এমন একটা মুসলমান নাই যে পারে না সেই দোয়া। কিন্তু বড় দুঃখ, আমাদের প্রসাদ পাওয়ার আগে একটা মন্ত্র বলতে হয়। 100 জনের মধ্যে 80 জন সেই মন্ত্র জানে না। হ্যাঁ, প্রসাদের মন্ত্র কি? মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্যবতন রাজন বিশ্বাস নৈব জয়তে শরীরয়া বিদ্যাজল জরেন্দ্রিয় তাহে কল জীব ফেলে বিষয় সাগরে তাহার মধ্যে জিহ্বাবতী লোভময় সুদুর্গতি তাকে যেতা কঠিন সংসারে কৃষ্ণ বর দয়াময় করিবারে জিহ্বা জয় সপ্রসাদ অন্ন অমৃত দিলা ভাই সেই অন্নয়ম ঋত পাও রাধা কৃষ্ণ গুণ গাও প্রেমে ডাকো শ্রীকৃষ্ণ চৈতন্যনিতায়। প্রসাদ পাওয়ার আগে এই মন্ত্রটা বলবেন। যারা প্রত্যেক এলাকায় কিছু ভক্ত থাকে, যারা হরিসেবা হলে, অনুষ্ঠান হলে গান কীর্তন করে, হ্যাঁ, মন্যগান্য কিছু থাকে না, একটু আলোচনা করে, যারা থাকেন তাদের চরণে একটা অনুরোধ, আপনারা এই প্রসাদের মন্ত্রটা মুখস্থ করবেন। যখন প্রসাদ পেটে বসবেন, একজনে দাঁড়িয়ে মন্ত্রটা বলবেন। গ্রন্থের ভিতরে উল্লেখ রয়েছে, কেউ প্রসাদের বন্দনা না করে যদি প্রসাদ খায়, পুণ্য তো দূরের কথা, যে কয়টা অন্ন খায় ওই কয় বছর নরকে থাকতে হয়। তাই এই প্রসাদের মন্ত্র পাঠ করে প্রসাদ পেতে হয়। বলে বাবা, যদি কেউ না থাকে তাহলে হাত জোর করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র বলো, আর গোবিন্দকে বলো, প্রভু আমি ওই মন্ত্র জানি না, আমি এই মন্ত্র বলেই প্রসাদ নিলাম, গোবিন্দ গ্রহণ করবে। এই প্রসাদের মন্ত্রের ভিতরে একটা লাইন আছে, তাহার মধ্যে জিহ্বা অতি লোভময়
সুদূর মতি তাকে যেতা কঠিন সং। বলে এই দেহটার মধ্যে সব থেকে দুষ্টুটা হলো এই জিহ্বা। এর মতো দুষ্টু আরেকটা একই চায়, গোবিন্দের প্রসাদ খেতে চায় না, সারাদিন অখাদ্য কুখাদ্য খেতে চায়, ভগবানের নাম করতে চায় না, অন্যের নিন্দা সমালোচনা পরচর্চা করতে চায়। তার জন্য বললেন তাহার মধ্যে জিহ্বাবতী লোভময় সুদূরমতি তাকে যেতা কঠিন সংসারে। এই জীবটাকে যে জয় করতে পেরেছে সেই ভক্ত হতে পেরেছে। আর যার জিহ্বা জয়ী করা হলো না তার আর ভক্ত হওয়া হলো না। ওমা, তাই যে কেউ দেহত্যাগ করলে সেখানে মাছ খাওয়াবেন না, সেখানে গোবিন্দের ভোগ দিয়ে সবাইকে প্রসাদ দেবেন। আমাদের সমাজে অনেকে বলে আমি শ্রাদ্ধ খাই না, আছে না এমন, আমি শ্রাদ্ধ বাড়িতে যাই না, শ্রাদ্ধ খাই না। অনেকে বলে তুমি যদি শ্রাদ্ধ না খাও তোমার শ্রাদ্ধ কে খাবে, তুমি শ্রাদ্ধ খাবে না তোমারটা খাবে কে? তুমি বললে শুনুন, শ্রাদ্ধ কোনো খাওয়ার জিনিস না, শ্রাদ্ধ কোনো খাওয়ার জিনিস। শ্রাদ্ধ শব্দের অর্থ কি? শ্রদ্ধার সাথে যা কিছু দান করা হয় তার নাম শ্রাদ্ধ। ওই যে 11 দিনের দিন শ্রদ্ধার সাথে ছেলেমেয়েরা দান করলো, মনে আছে? ঘটি দিল, পাটি দিল, ছাতি দিল, দিয়েছে না? জুতো দিয়েছে। ওই যে শ্রদ্ধার সাথে ওইগুলো দান করছে ওর নামই হলো শ্রাদ্ধ। ওটা খাওয়ার জিনিস নয়। ওটা কেন দেয়? ওই জুতোটা কেন দিল, ছাতিটা কেন দিল, একটা ঘটি ভরে জল দিল, কেন দিল জানেন? 11 দিন পর্যন্ত কোনো আত্মা এই ধরাধামে থাকে। অনেকে তো অনেক নিয়ম পালন করে, কেউ 30 দিন, কেউ 15 দিন, হ্যাঁ, কিন্তু আমাদের শাস্ত্র অনুসারে সবার জন্য একই নিয়ম, 11 দিন। অনেকে মনে মনে ভাবে যারা নমশূদ্র তারা 11 দিনে করবে, আমরা হায়ার কাস্ট, আমরা 15 দিনে করব। ভুল ধারণা। সবার জন্যেই 11 দিনে শ্রাদ্ধ কার্য করা উচিত। এই নিয়মগুলো যারা তৈরি করেছেন সেই উঁচু শ্রেণীর বাউনেরা, তারা কিন্তু ঠিক আছে, তাদের শ্রাদ্ধ 11 দিনেই করে। কিন্তু বোকা থেকে গেলাম আমরা, বোকা থেকে গেলাম শুধুমাত্র। এই ওনাকে বলিনি, উনি ব্রাহ্মণ, আমি বাউনকে বলেছি। ব্রাহ্মণ আর বাউনের মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, ব্রাহ্মণ যার ভিতরে 9টি গুণ আছে তাকে বলে সম দম তপ শৌচ খান্তি রাজ্যবম এবচ জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্মকর্ম স্বভাভজম। এই 9টি গুণ যার মধ্যে আছে তিনি ব্রাহ্মণ। পুরোহিত কাকে বলে? যে অন্যের হিত কল্যাণ করে তাকে বলে। এই যে আমাদের সামনে বসে আছে আমার বাবা, ইনি সত্যিকারের ব্রাহ্মণ, 1 নম্বরের ব্রাহ্মণ। হ্যাঁ, যেই জায়গায় হোক আমরা দেখতে পাই সমাজে নিজেদের ব্রাহ্মণ বলে দাবি করে, মাছ খায়, দোকানে গিয়ে চা খায়, রুটি খায়, পরোটা খায়, কিন্তু আপনি যদি অন্ন রান্না করে দেন খাবে না, খাবে না। কিন্তু আমাদের এই বাবা যেখানে ভক্তরা প্রসাদ রান্না করে সে প্রসাদ পায়। মাথায় চৈতন্য, গলায় তুলসীর মালা, প্রতিদিন 16 মালা জপ করে, এই তো ব্রাহ্মণ। আর বাউন কারা? যারা অন্যের ক্ষতি করে, লোকের মাথা ঠাকিয়ে সব নিয়ে টিয়ে যায়, ওগুলোকে বলা হয় বাউন। ওই বাউনেরা তাদেরটা ঠিক রেখেছে, তারা ঠিক 11 দিনেই শ্রাদ্ধ করে, কিন্তু আমাদের বোকা বানিয়ে করে রেখেছে। কিছুদিন আগে আমাদের গোপালগঞ্জে এক ভক্ত দেহত্যাগ করলো, আমার খুব প্রিয়, আমরা লম্বা মাসি বলি। লম্বা মাসি অনেক চেষ্টা করেছিল তার স্বামীর শ্রাদ্ধ 11 দিনে করবে, কিন্তু তার আত্মীয় স্বজনদের জন্যে পারলেন না। তারা সবাই আমরা সাহা, আমরা কেন 11 দিনে করব? 11 দিনে করে নোমরা, কেন 11 দিনে ব্রাহ্মণেরাও তো করে, তাদের কথা তো শুধু বলো না, নমো নমো করো সারাদিন। হ্যাঁ, সকলের জন্যে একই নিয়ম হওয়া উচিত, কোনো আলাদা। ওমা, আমাদের সনাতন ধর্মের পিতার নাম কি? জোরে বলুন। আমাদের সনাতন ধর্মের পিতাকে মনু। মনু বলে, মনুর সন্তান বলে আমাদের বলা হয় মানুষ। আর আমাদের সনাতন ধর্মের মায়ের নাম কি? শতরূপা। এ প্রত্যেক ধর্মে আছে। যেমন ইসলাম ধর্মে
প্রথম পুরুষ বলা হয় কাকে? আদম। আর প্রথম নারী বলা হয় হাওয়া। সব ধর্মে আছে। তো আমাদের ধর্মের পিতা হলো মনু, মাতা হলো শতরূপা। সেই মনু আর শতরূপা থেকে আমাদের সবার সৃষ্টি হয়েছে। এবার একটা কথা বলুন, এক মায়ের যদি 5 ছেলে থাকে, 5 ছেলে কি 5 রকমের ঔষধ পালন করবে? একজনে 11 দিন, একজনে 13 দিন, একজনে 15 দিন, একজনে 30 দিন। 5 ছেলে 5 রকম করবে না এক রকম? তাহলে আমরা যদি মনু আর শতরূপার সন্তান হই, তাহলে আমাদের 5 রকমের কেন করা হলো? সবার জন্য হরিভক্তি বিলাস সিদ্ধান্ত দিয়েছে সকল কৃষ্ণ ভক্তদেরই 11 দিনে কর্ম করা উচিত। ওই 11 দিনে শ্রাদ্ধ হয়। শ্রাদ্ধে একটা জুতো দেয়, একটা ছাতা দেয়, একটা ঘটি দেয়। কেন দেয় জানেন? যিনি মারা গেছেন তিনি কি সংসার দিয়ে কিছু নিতে পারল? আমাদের একটা রাস্তা পার হতে হবে, বৈতরণী ঘাটে যেতে হবে। ওই 11 দিনের দিন আত্মা রওনা দেয়, আর বৈতরণী ঘাটে যেতে তার সময় লাগে 47 দিন। আর ওই রাস্তাটা বড় কঠিন, কাটা কাকরে ভরা। তাই সন্তানরা গোবিন্দকে 1 জোড়ো পাদুকা দান করে, আর পাদুকা দান করে বলে, প্রভু আমার বাবা তো কিছু নিয়ে যেতে পারেনি, এই পাদুকাটা তোমায় দিলাম, আমার বাবার পায়ে যেন কষ্ট না লাগে। একটা ছাতা দেয়। কেন ছাতা দেয়? ওই বৈতরণী ঘাটে যাওয়ার সময় সূর্যদেব মাথার 4 আঙুল উপরে থাকবে। কত? এখন কয় আঙুল উপরে? আমায়রা লক্ষ 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 কোটি কোটি মাইল সূর্য উপরে, তাও গরমে টিকতে। এবার ভাবুন, যেদিনকে ওই বৈতরণী ঘাটে যাবেন, সূর্য মাথার 4 আঙুল উপরে থাকবে, মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটবে। এখনো জাগুন, যত করবেন চালাকি পরে বুঝবেন এর জ্বালাকি। হ্যাঁ, এর জন্যে ওই শ্রাদ্ধে একটা ছাতা দেয়, আর গোবিন্দের কাছে বলে, গোবিন্দ আমার বাবা তো কিছু নিয়ে যায়নি, তোমাকে একটু ছাতা দিলাম যেন আমার বাবার মাথায় ছায়া পড়ে। একটা জলের ঘটি দেয়, প্রভু আমার বাবার যাওয়ার সময় যদি জল তেষ্টা লাগে, এই ঘটি তোমায় দিলাম, একটু জল দিও। এই হলো শ্রাদ্ধে দান। এই যে 16 প্রকার দান করা হয়, এর নামই হলো শ্রাদ্ধ, কোনো খাওয়ার জিনিস নয়। এরপরে কি করা হয়? আমাদের সমাজে দেখতে পারি যারা বাউন আছে, এই বাউনরা করে কি করে? 1 টুকরো কাঁচা মাছ এনে ওই ভাত বাড়ে, তাই না? 1 টুকরো কাঁচা মাছ দিয়ে দেয়। ওমা, কাঁচা মাছ কারা খায় বলতে পারে? ভূত পেতনিরা খায়। হ্যাঁ, যদি জিজ্ঞেস করা হয় ঠাকুরমশাইকে এই কাঁচা মাছ দিলেন কেন, বলে তোমার বাবা মারা গেছে না, এখন প্রেত হয়ে গেছে, তার জন্যে প্রেতের খাবার কাঁচা মাছ। আমার বাবা সারা জীবন গলায় তুলসীর মালা ছিল, তিলক ছিল, গীতা পড়তো, মালা জপ করতো, সাধু সঙ্গে যেত, সে যদি মারা যায় সে কোনো দিন প্রেত হবে? জোরে বলুন। তাহলে কেন আপনারা মুখ খুলছেন না? কেন আপনাদের চোখের সামনে আপনার বাবাকে কাঁচা মাছ খেতে দিচ্ছে? প্রেত হয় কারা? যারা গলায় দড়ি দিয়ে মরে, রেল লাইনে মাথা দিয়ে মরে, আত্মহত্যা করে মরে, তারা প্রেত হয়। আমার বাবা মা সারা জীবন ভগবানকে ডেকেছে, সে কেন প্রেত আত্মা হবে? তাই তার শ্রাদ্ধে কি দিতে হবে? গোবিন্দের প্রসাদ দিতে হবে। বলে আমার বাবা তো সারা জীবন মাছ খেয়েছে, মাছ দেব না। না, দেবেন না। কেন? ওই যে বললাম, লোভ 1 জন্মে ত্যাগ করা যায় না, জন্ম জন্মের ভাগ্যে 1 জন্মে লোভ ত্যাগ হয়। সারা জীবন তো মাছ খেলাম, ওই শ্রাদ্ধের দিন তার যাওয়া, তার চলে যাওয়া। এখানে বাবার ছবি দেয়া রয়েছে, এই যে এখানে তার চিত্রপট রয়েছে। জানেন, আজ ইনি এখানে এসেছেন, আজ গোবিন্দটাকে পিতৃলোক থেকে ছুটি দিয়েছে, যাও আজ তোমার নামে তোমার সন্তানরা সাধু সঙ্গের আয়োজন করেছে, তাই ইনি আজ এসেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ইনি আজ এসেছে কিসের জন্যে? এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি নেয়ার জন্য। যদি তার কোনো ভুল থাকে, কোনো অপরাধ থাকে, আজ এই ভক্তের চরণ ধুলা নিয়ে বাবা উদ্ধার হয়ে ভগবানের ধামে গমন করবেন।
গমন করবেন। আজ তিনি এসেছেন সন্তানদের হাতে প্রসাদ নেবে বলে। যদি এখানে মাছ দেয়া হতো তিনি আসতে পারতেন না। এ জগতে সবাই সাধু সঙ্গ চায়, সবাই সাধু সঙ্গ চায় মা। সাধু সঙ্গ ছাড়া এ জগতে কেউ উদ্ধার হতে পারে না। আজ এই বিশ্ববন্ধুরই একটু কথা বলি। ইনি মতুয়া ধর্মের একজন সাধক ছিলেন, কিন্তু তাতে কি প্রমাণ করে দিলেন হরিকৃষ্ণ আলাদা নয়। তারই মন্দিরে 16 নাম 32 অক্ষর কীর্তন হয়। কিন্তু বর্তমানে আমরা নিজেরা দলাদলি করি, ভাগাভাগি করি। এটা ঠিক নয়। ভক্ত সবাই সমান, ভক্ত সবাই সমান। যার যার ভালো লাগে ভজন করুক, কাউকে বাধা দেয়া উচিত নয়। আমার গুরুদেব বলতেন, যার যারে ভালো লাগে ভজ গিয়া তারে, আমার ভালো লাগে শচীর নন্দন গোরারে, তাই আমি ভজি তারে। যার যাকে ভালো লাগে তার ভজনা করো, ভজনাটা করো। হরি বল বলতে বলতে একদিন কৃষ্ণ বলবে। হ্যাঁ, ভক্তের চরণ ধুলি পাওয়ার জন্যে সাক্ষাৎ দেবী দুর্গা ছুটে এসেছিলেন ওরাকান্দি ধামে। ঢোকার পথে একটা দুর্গা মন্দির আছে মা, দেখবেন আজও আছে। গুরুচাঁদ ঠাকুরের সময়ে ওই দুর্গা মন্দিরটা ছিল। একবার দুর্গা পুজোর 3 দিন আগে ভীষণ ঝড় বৃষ্টি হয়। ঝড় বৃষ্টিতে মন্দিরও ভেঙে যায় আর মা দুর্গার বিগ্রহটাও ভেঙে যায়। গুরুচাঁদ ঠাকুরকে সবাই ডাকলেন, মিটিং বসলো। আর 3 দিন মাত্র আমার 3 দিনের মধ্যে দুর্গা ঠাকুর বানানো, পূজা করা কি সম্ভব হয়? ডাকলেন। গুরুচাঁদ ঠাকুর বললেন, এবার আর দুর্গা পুজো হবে না। কেন? 3 দিনের মধ্যে কি করে দুর্গা পুজো হবে? সম্ভব নয়। বন্ধ করে দিলেন দুর্গা পুজো। মিটিং শেষ করে যখন গুরুচাঁদ ঠাকুর ঘরে ফিরছেন, হাতে একটা লণ্ঠন নিয়ে যখন ফিরছেন, রাস্তার মধ্যে দেখলেন লাল পেরে সাদা শাড়ি পরে এক রমণী দাঁড়িয়ে আছেন। গুরুচাঁদ ঠাকুর বলছে, এই রাত্রবেলায় এই রমণীকে? যখন গুরুচাঁদ ঠাকুর ওই লণ্ঠনের আলোটা তার মুখের দিকে ধরলেন, তাকিয়ে দেখলেন অন্য কেউ নয়, ওই মুখমণ্ডলে ত্রিনয়ন মা দুর্গা দাঁড়িয়ে আছে। ত্রিনয়নী মাতা দুর্গা দাঁড়িয়ে আছে, আর মা দুর্গার 2 নয়ন থেকে জল ঝরছে। গুরুচাঁদ ঠাকুর লুটিয়ে পড়লেন, মা, ও মা, তুই এসেছিস? তোর নয়নে জল কেন মা? মা দুর্গা বললেন, আমার পুজো বন্ধ করে দিবি? দে, আমার পুজো বন্ধ করে দিলে দে, তাতে আমার আপত্তি নেই, কিন্তু ওই মন্দিরে থাকার জন্যে আমায় একটু জায়গা দে গুরুচাঁদ। ওই মন্দিরে থাকার জন্য একটু জায়গা দে। জানিস গুরুচাঁদ, যখন ওরাকান্দিতে স্নান হয়, হাজার হাজার ভক্তরা ওই ডাঙ্কা নিয়ে দুর্গা মন্দিরের সামনে মাতান দেয়, আজও দেয়। ওমা, যারা ওই ওরাকান্দি যায় তারা সবাই কি শুধু মতুয়ারাই যায়? ওখানে কৃষ্ণ ভক্তরা যায় না, সব ভক্তরা যায়। মা দুর্গা বললেন, যখন ওই ডাঙ্কা নিয়ে ভক্তরা ওখানে লাফিয়ে ঝাঁপিয়ে মাতান দেয়, আর ওই যে জায়গাটার ধুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, ওই ভক্তদের লাফাতে লাফাতে জায়গাটা একেবারে পাউডারের মতো ধুলো হয়ে যায়। আর যখন পবনদেব বাতাস ছাড়ে, সেই ধুলো উড়ে গিয়ে আমার গায়ে লাগে। মা দুর্গা বলে, যখন ওই ভক্তের ধুলা আমার গায়ে লাগে না, আমার সমস্ত জ্বালা যন্ত্রণা চলে যায়। রাধে রাধে। মা
দুর্গা বললেন, পুজো বন্ধ করলে কর, কিন্তু আমায় ওই মন্দির থেকে যেতে বলিস না, আমাকে ওখানে একটু জায়গা দে। যখন ওই ভক্তের চরণ ধুলা উড়ে এসে আমার গায়ে লাগবে, আমি দুর্গা শীতল হয়ে যাই। সাক্ষাৎ জগৎ জননী দুর্গা, তিনিও ভক্তের চরণ ধুলি চায়, কিন্তু আমরা এই চরণ ধুলির মাহাত্ম্য বুঝতে পারলাম না, এই সাধু সঙ্গের মাহাত্ম্য বুঝতে পারলাম না। তাই মহাজন বললেন, সাধু সঙ্গ, সাধু সঙ্গ করো আমার মন। সাধু সঙ্গ, সাধু সঙ্গ করো আমার মন। আর সময় থাকিতে ধরো ভক্তের চরণ। আর সময় থাকিতে ধরো ভক্তির চরণ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ করো আমার মন। সাধু সঙ্গ, সাধু সঙ্গ করো আমার মন। ওরে ভক্তের সাথে করো একবার প্রেমালিঙ্গ। ভক্তের সাথে রাধে প্রেমালিঙ্গ। ওরে ভক্তের সাথে হরিবল হরিবল করো একবার প্রেমালিঙ্গ। ভক্তের সাথে করো একবার প্রেমালিঙ্গ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ করো আমার মন। সাধু সঙ্গ, সাধু সঙ্গ করো আমার মন। আর দুই নয়নের জলে ধোয়াও ভক্তের চরণ। আর দুই নয়ন এমন জন্ম আর হবে না গো, একবার সাধু সঙ্গ করো। আর দুই নয়নে হরিবল হরিবল জলে ধোয়া ভক্তের চরণ। আর দুই নয়নের জলে ধোয়াও এই ভক্তের চরণ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ করো আমার মন। ওরে সাধু সঙ্গ, সাধু সঙ্গ করো আমার মন। ওরে ডাকাশিলে যেতে হবে, কেন বোঝো না? ওরে ডাকাশিলে ও রাধে যেতে হবে, কেন বোঝো না? তোমার ডাকা
যেতে হবে কেন বোঝো না? তোমার ডাকা শিলে যেতে হবে কেন বোঝো না? শ্মশান হবে শেষ ঠিকানা কেন বোঝো না? ওই শ্মশান ও হবে মা, শেষ আমাদের শেষ ঠিকানা হবে ওই শ্মশান ঘাট। বোঝো না। সেদিন শ্মশান ঘাটে রইবে পরে, শ্মশান ঘাটে রইবে পরে, কেউ তো আসবে না। শ্মশান ঘাটে রবে পরে, কেউ তো আসবে না। সেদিন শ্মশান ঘাটে হরি বল হরি বল। রইবে কেউ তো আসবে না। সেদিন শ্মশান ঘাটে রইবে পরে, কেউ তো আসবে না। সাধু সঙ্গ সাধু সঙ্গ কেন করলা না? ওরে সাধু সঙ্গ সাধু সঙ্গ কেন করলা না? পূর্বে না এই সাধের দেহ মারবে বাসের বাড়ি, পূর্বে না এই সাধের দেহ মারবে বাসের বাড়ি। ওই শ্মশান ঘাটে যেদিন সৎকার করবে মাগো, এই পাপের দেহ পুড়তে চাইবে না। সাধের দেহ আত্মীয় স্বজনরা বাঁশ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে বাড়ি মেরে এই দেহের মেন্ডুদণ্ড সব টুকরো টুকরো করবে। পূর্বে না এই সাধের দেহ হরি বল। মারবে বাসের বাড়ি। পূর্বে না এই সাধের দেহ মারবে বাসের বাড়ি। আরে ঘর বাড়ি সবই রবে, তুমি যাবে সারি। ওরে ঘর বাড়ি সবে রবে, তুমি যাবে ছাড়ি। এই সুন্দর ঘর বাড়ি আত্মীয় স্বজন পরিজন সব থাকবে, সঙ্গ শুধু আমি থাকতে পারবো না, আমাকে ছেড়ে চলে যেতে হবে। আজ দেখুন এই আসরে ছবি হয়ে বসে রয়েছে আমাদের বাবা সুধীর কুমার পাণ্ডে। আজ এখানে যারা এসেছেন, কারো ভাই, কারো বন্ধু, কারো একসাথের সহতীর্থ শিক্ষক ছিলেন, কারো শিক্ষক, কারো পিতা, আজ এখানে ছবি হয়ে বসে রয়েছে। একদিন আপনি আমি আমরা সবাই এমন ছবি হয়ে বসে থাকব। তাই আসুন এই ছবি হওয়ার আগে বদন ভরে আমার প্রাণ গোবিন্দকে ডাকি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ সবাই বলো কৃষ্ণ 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 হরে হরে রাধে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম আহা রাম রাম হরে 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 কৃষ্ণ হরে গৌর হরি গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে বলে এই নাম করলে কি হয়? এই নাম করলে কি হয় জানো? নামে নামি নামে যদি নাম করো, নামি আমার গোবিন্দ নেমে আসবে। তাই তোমরা সবাই বদন ভরে নাম করো, দেখবে আমার গোবিন্দ নেমে আসবে। এক পাশে দাঁড়িয়ে ভক্ত বলছে, ও বৈষ্ণব কবি, আমি তো কতদিন ধরে নাম করি, কই গোবিন্দ তো আমার কাছে নেমে আসে না। বৈষ্ণব কবি বললেন, শোনো ভক্ত, আমার গোবিন্দ সবার কাছে আসে না, আসে না আমার গোবিন্দ তার কাছে আসে যে কৃষ্ণ নামে দুই নয়নের জলে ভাসে। তাই দুই নয়নের জলে ভেসে বলো গৌর হরি। ও বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর গো, আমার নয়নে তো জল নেই, আমি তো মহাপাপী। এ জগতে যার নয়নে জল নাই তার কৃষ্ণ পাওয়া হবে না। যে কৃষ্ণ কৃষ্ণ বলে নয়নের জলে ভাসতে পারে তার কাছেই কৃষ্ণ আসবে। আমি তো মহাপাপী, হ্যাঁ, কৃষ্ণ নামে আমার নয়নে জল ঝরে না, আমি কি করব? শোনো, কৃষ্ণ নামে সবার নয়নে জল ঝরে না, তার ঝরে কার? যে বদনে নাম করে আর দুই বাহু দিয়ে ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরে। কৃষ্ণ 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 হরে হরে ধরো ধরো, হরে রাম বদনে নাম করো হরে রাম আর দুই বাহু দিয়ে ভক্তের অঙ্গ পরশ করো। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। রাধে ওমা, আজ এই সুধীর কুমার পাণ্ডের নামে এখানে ভক্ত সেবা হচ্ছে।
আজ তার বড় ভাগ্য ভালো, আর এই ভাগ্য ভালোর পিছনে একটা কারণ আছে। কারণটা হলো তার কৃষ্ণ ভক্ত সন্তান। আজ তার কৃষ্ণ ভক্ত সন্তান আছে বিধায় বাবার নামে হেত বৈষ্ণব সেবার আয়োজন করতে পেরেছে। ভাগবত বললেন কৃষ্ণ ভক্ত সন্তান থাকলে কি হয়। ভাগবত সিদ্ধান্ত দিয়ে বললেন জননী কীতার্থা বসুন্ধরা সয়াধন্যা। যদি কারো একটা কৃষ্ণ ভক্ত সন্তান থাকে, ভাগবত সিদ্ধান্ত দিয়ে বললেন যার কৃষ্ণ ভক্ত সন্তান আছে সে বড় ভাগ্যবান। বলে কেমন ভাগ্যবান? কৃষ্ণ ভক্ত সন্তান থাকলে কুলম পবিত্রম জননী কীতার্থা বসুন্ধরা বসতি চ সয়াধন্যা। যার কৃষ্ণ ভক্ত সন্তান আছে সেই কুলের ভয় নাই, কুল উদ্ধার। যার কৃষ্ণ ভক্ত সন্তান আছে জননী কীতার্থা, সেই মা রত্নগর্ভা। বসতিটা সয়াধন্য, যেই গ্রামে একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্মায় সেই গ্রাম ধন্য। বসুন্ধরা বসতিটা, বসুন্ধরাও ধন্য হয়ে যায়। ওমা, আজ এই সুধীর পাণ্ডার যিনি কন্যা আছেন, আমাদের গোপালগঞ্জে মরু বাবার সহধর্মিনী, এমন কৃষ্ণ ভক্ত কন্যা আছে বিধায় তার বাবার অনুষ্ঠানে আজ এত সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছে। আজ এই কৃষ্ণ ভক্ত সন্তান আছে বিধায় আজ এত ভক্তের আয়োজন। জগতে দুটো রত্ন মা, একটা হলো মা আর একটা হলো বাবা। এ দুটোকে জ্যান্ত ভগবান বলে, জ্যান্ত ভগবান। তাই এই ভাগবত থেকে শিক্ষা নিন, বাবা মার মতো এমন রত্ন জগতে আর পাবেন না। তাই বাবা মাকে ভালোবাসুন। বাড়িতে গুরু গোসাই আছে, তাদের চরণ ধোয়ান, ফুলের মালা পরান, আরতি করেন। কিন্তু নিজের গর্ভধারিণী মা পিতার চরণ ধুইয়েছেন, তাদের গলায় মালা পরিয়ে ফুল চন্দন দিয়ে পুজো করেছেন। একবার তাদেরটাও করে নিন। মাতা পিতার মতো বান্ধব ত্রিভুবনে নাই। মাতা পিতার চরণ তলে প্রণাম জানাই। মাতা পিতার মতো রাধে ত্রিভুবনে নাই। মাতা পিতার চরণে প্রণাম জানাই। এই জগতে পিতা নাই যার, সে বড় দুঃখী। এই জগতে পিতা নাই যার, সে বড় দুঃখী। পিতা কেমন জানো? পিতা হলো সংসারে বট গাছের মতো। বট গাছ বুড়ো হয়ে যায়, কিন্তু তাও তার ছায়া দেয়া বন্ধ করে না। ঘরে ঘরে বৃদ্ধ পিতাদের সন্তানরা খেয়াল নেয় না, খোঁজ নেয় না। ওরে, যেই দিন ওই পিতা নামক সম্পদ হারাবে সেদিন বুঝবে কেমন যন্ত্রণা। ওই পিতা বট গাছের মতো আগলে রাখে, মনে পড়ে না ছোটবেলার কথা। পিতা অন্যের বাড়িতে কাজ করত, সারাদিন কাজ করে 2 পয়সা পেলে নিজে না খেয়ে সন্তানের জন্য 1 প্যাকেট বিস্কুট কিনে আনতো। সেই পিতামাতাকে কষ্ট দাও, যেই পিতামাতা তোমার জ্বর হলে রাত্র জেগে মাথার কাছে বসে থাকতো।
ছোটবেলায় মা ছেলেকে নিয়ে খাবার খেত, মায়ের কোলের মধ্যেই পায়খানা প্রস্রাব করত, কিন্তু মা ছেলেকে ফেলে দিয়ে খাবার খেত না। আর বৃদ্ধকালে যদি কোনো ঘরে মা বাবা বিছানায় পায়খানা প্রস্রাব করে, ছেলেরা তাড়াতাড়ি চন্দ্রায়ন করার জন্যে ব্রাহ্মণ এনে যেন বাবা মা তাড়াতাড়ি মরে যায় তার ব্যবস্থা করে। ওরে, বাবা মা যদি অসুস্থ না হয় তাহলে তোমরা সন্তানরা কেমন করে বাবা মার সেবা যত্ন করবে? তাই মাতা পিতার চরণে কেউ কষ্ট দিও না, মাতা পিতার মতো বান্ধব আর পাবে না। ওরে মাতা পিতার মনে কেউ কষ্ট দিও না। গৌর হরি, গৌর হরি। মাতা পিতার মতো বান্ধব আর হবে না। তোমরা ভক্তবৃন্দ সবাই মিলে দেও চরণ ধুলি। তোমরা ভক্তবৃন্দ সবাই মিলে দাও চরণ ধুলি। মাতা পিতার সেবা যেন করে যেতে পারি। ওরে মাতা পিতার সেবা যেন করে যেতে পারি। আমি মাতা পিতার সেবা যেন করে যেতে পারি। আমি মাতা পিতার সেবা যেন করে যেতে পারি। জয় নিতাই। আর আলোচনার কলেবর বৃদ্ধি করব না, একটুখানি শিক্ষার কথা বলে এখানেই বিশ্রাম দেব। আজ এই বাবার এখানে ভক্ত সেবার আয়োজন, তার শ্রাদ্ধ উপলক্ষে ভক্ত সেবার আয়োজন। আজ তিনি এসেছেন, আর আজ এখানে তিনি গোবিন্দের ভোগের প্রসাদও গ্রহণ করবেন। আজ যদি এখানে প্রসাদ না দিয়ে মাছ দেয়া হতো, উনি কি উদ্ধার হতে পারতেন? জোরে বলুন। গোবিন্দের প্রসাদে উদ্ধার হয়ে যায়। মহা মহা পাপী থাকলে প্রসাদ প্রসাদ সর্বশাস্ত্রে কয়, কিঞ্চিত মাত্র প্রসাদ পেলে গোলক বৃন্দাবনে বাস হয়ে যায়। হরি বল। হ্যাঁ, তাই আজ ইনি প্রসাদ পাবেন। কিসের জন্যে? তার এমন এক কৃষ্ণ ভক্ত সন্তান আছে, তার জন্যে। আজ সেই সন্তান তার বাবার জন্যে এমন ভক্ত সেবার আয়োজন করা হয়েছে। আমরা সবাই চাই সমাজ থেকে এই কুপ্রথা দূর হোক। কেউ মারা গেলে সেখানে মাছ না খাইয়ে গোবিন্দের প্রসাদ দেয়া হোক। ওমা, বাজারে যদি ব্যাগ নিয়ে যান, টাকা হলে মাছ কিনতে পাবেন, প্রসাদ কিনতে কি পাবেন? জোরে বলুন, আরো জোরে বলুন। বাজারে গেলে মাছ কেনা যায়, প্রসাদ কিনতে পাওয়া যায় না। আর আমরা বাড়িতে প্রতিদিনই মাছ খাই, কিন্তু প্রসাদ কি খেতে পারি? কোনো জায়গায় বৈষ্ণব সেবা হলে একটু প্রসাদ। তাহলে আমাদের মনে এই ধারণা কেন জন্মায় না? কেউ মারা গেলে সেখানে কোনো জীব হত্যা নয়, সেখানে প্রসাদ দাও, সেই আত্মাও উদ্ধার হোক, আর আমরাও সবাই সেই প্রসাদ পেয়ে উদ্ধার হয়ে গোবিন্দের ধাম গমন করি। বলে সেই দিন কবে হবে?
প্রত্যেক গ্রামে গ্রামে এই মৎস্য দ্বারা শ্রাদ্ধ বন্ধ হয়ে গোবিন্দের প্রসাদ কবে হবে? যেই দিন আমি নিজে ভালো হব। আমি নিজে যেদিন ভালো হব। কেমন ভালো? ওমা, যারা অনেক অন্যায় অপরাধ করে ফাঁসি দেয় না, ফাঁসি, জোরে বলুন। এবার এই ফাঁসির আসামিকে ফাঁসি দেওয়ার আগে জিজ্ঞেস করে তোমার মনের শেষ ইচ্ছা কি? যেই শেষ ইচ্ছাটা ফাঁসির আসামি বলে তার ইচ্ছাটা পূর্ণ করা হয় না, হয় না? ওমা, আমরা কি সবাই ফাঁসির আসামি না? আসামি না? এত পাপ করেছি আমরাও সব ফাঁসির। আমাদের ফাঁসি হবে গোবিন্দের কাঠগড়ায়। তাই আমাদের জীবনের একটা শেষ ইচ্ছা থাকতে আছে না? বলে কি শেষ ইচ্ছা? ছেলের জন্য যেন বাড়ি বানাতে পারি, মেয়েকে যেন ভালো জায়গায় বিয়ে দিতে পারি, প্রতিষ্ঠা করতে পারি, আরও যেন জায়গা করতে পারি। এটা জীবনের শেষ ইচ্ছা? আমাদের জীবনের শেষ ইচ্ছা হওয়া উচিত এইটা, যদি আমি মারা যাই তাহলে আমার শ্রাদ্ধে যেন সাধুগুরু বৈষ্ণবদের নিমন্ত্রণ হয়। হরি বল। ওই সাধুগুরু বৈষ্ণব আসবে, ওখানে যেন অখাদ্য না হয়, গোবিন্দের প্রসাদ দেয়। ওই সাধুগুরু বৈষ্ণবরা হরি নাম করবে, তাদের চরণ ধুলি আমার গায়ে লাগবে, আর সেই ধুলির গুণে আমার জন্ম জন্মান্তরের পাপ দূর হয়ে আমি গোবিন্দের কাছে গমন করব। প্রভু আমার, এইটা হওয়া উচিত আমাদের জীবনের শেষ ইচ্ছা। আজ যদি এটা শেষ ইচ্ছা হয় না, সারা জীবন তো মাছ খেলাম, কিন্তু যেদিন শ্রাদ্ধের দিন ওই দিন যেন গোবিন্দের প্রসাদ খেয়ে আমি বিদায় নিতে পারি। এইটা যদি আমাদের শেষ ইচ্ছা হয় তাহলে এই সমাজ থেকে এই কুপ্রথা বন্ধ হবে। এর জন্যে কাকে ভালো হতে হবে? আমাকে। আজ এই ভাগবত পাঠ, একটা কথা শুনুন, এই ভাগবত পাঠ শুনলে পাপ যায় না। যদি মনে করেন একটু ভাগবত পাঠে গিয়ে বসি আমার পাপ যাবে, এ ভুল কথা। ভাগবত পাঠে কোনো দিন পাপ যায় না। এই ভাগবত পাঠ শুনে যদি মানব জীবনে পালন করতে পারেন তাহলে পাপ যাবে। আজ এই শ্রাদ্ধের কথা বললাম, কারো মনের মধ্যে যদি বাসনা জাগে না, আমি মরে গেলে আমার সন্তানদের বলবো যেন আমার শ্রাদ্ধটাও এমনি গোবিন্দের প্রসাদ দিয়ে করে। আমার শ্রাদ্ধের দিন যেন এমন বৈষ্ণবরা আসে, এসে যেন হরি নাম কীর্তন করে। এইটা যদি করতে পারেন তাহলে আপনার ভাগবত পাঠ সার্থক। ওমা, ফাঁসির আসামির শেষ ইচ্ছা যদি মেনে নেয় তাহলে আমাদেরটা মানবে না? জোরে বলুন। এখানে আপনাদের সমাজের মানুষ আছে না? আজ এই মানুষের সামনে যদি বলতে পারেন আমার শেষ ইচ্ছা, আমার শ্রাদ্ধটাও যেন এই সুধীর পাণ্ডের শ্রাদ্ধের মতোই এত সুন্দর হয়, যদি এটা আজ বলতে পারেন, এই সমাজের মানুষ সাক্ষী থাকবে, সেই দিন আপনি মারা গেলে আপনার শ্রাদ্ধে কেউ মাছ দিতে বলবে? আছেন কেউ যার মনের ভিতরে বাসনা জেগেছে? আজই সন্তানকে গিয়ে বলবো আমি মারা গেলে আমার শ্রাদ্ধ সুধীর বাবুর শ্রাদ্ধের মতো করো। হরি বল। ওই শ্রাদ্ধে যেন ভক্ত বৈষ্ণবের আগমন হয়, গোবিন্দের প্রসাদ হয়, এটা যেন আজই নিজের সন্তানকে বলে যেতে পারি। যদি কেউ এই রকম থাকেন তাহলে তার ভাগবত শোনা সার্থক। যদি কেউ থাকেন তাহলে গোবিন্দের নামে দুটো হাত তুলুন মা, দেখি এই ভাগবতে কেমন শিক্ষা হলো। আজ যারা যারা হাত তুলেছেন এরা যদি সন্তানদের কাছে গিয়ে বলেন আমাদের শ্রাদ্ধ এমন সাত্বিক হোক, আমি কথা দিয়ে গেলাম এই সমাজ, এই গ্রাম পরিবর্তন হবে, এ গৌরাঙ্গের গ্রাম হবে, এ বিশ্ববন্ধুর তৈরি করা সেই আদর্শিত গ্রামে প্রতিষ্ঠা হবে।
একটু কীর্তন টীর্তন করো, তাই কেটে যাবে। আমার আর পারছি না তো, আবার রাতে পাঠ আছে। জয় নিতাই। যারা যারা গোবিন্দের নামে হাত তুলেছেন সকলের চরণে এই অধম দণ্ডবৎ প্রণাম জানাই। আমার জীবনের 4টি যুদ্ধ। প্রথম, সবাই গলায় তুলসীর মালা পরুক, ললাটে তিলক পরুক। দ্বিতীয়, সবাই মালা জপ করুক, একাদশী করুক। তৃতীয়, কালী পুজো, দুর্গা পুজো, মনসা পুজো এইখানে যেন কোনো বলি হয় না, জীব হত্যা হয় না। আর চতুর্থ, কেউ মারা গেলে সেখানে যেন মাছ দিয়ে শ্রাদ্ধ হয় না। কোনো মায়ের স্বাদ অনুষ্ঠান হলে সেখানে যেন জীব হত্যা হয় না। কারো মুখে প্রসাদ হলে সেখানে যেন জীব হত্যা হয় না, প্রসাদ দেয়া হয়। এই 4টা জিনিস হলো আমার যুদ্ধ। তাই এই 4 জিনিস নিয়েই আমি আমার সারা জীবন কাটাবো, যেন এই 4 কুপ্রথা সমাজ থেকে বন্ধ করতে পারি। আপনাদের কথা দিয়ে গেলাম মা, জানি না ওই বৈকুণ্ঠের ভবনদী আমি পার হতে পারবো কি না। যদি কোনো দিন গুরু কৃপায় হয়, যদি গুরু ডাকে আয় এই নৌকায় ওঠ, আমি কথা দিলাম যারা যারা আমায় কথা দিয়েছেন আমার শ্রাদ্ধে কোনো জীব হত্যা হবে না। আমি গুরু গোবিন্দের কাছে বলবো, ঠাকুর যারা আমায় কথা দিয়েছে তাদের তুমি আগে পার করো, তারপরে আমি পার হব। তাই সবাই আসুন, সমাজ থেকে এই কুসংস্কার, এই কুপ্রথা বন্ধ করি। আজ বিশ্ববন্ধুর আশ্রমে আমরা এসেছি, চলুন সবাই কিছু সময় একটু তার নাম ও কীর্তন করি। জয় জয় বিশ্ববন্ধু, জয় জয় হরি, তোমার চরণে মোরা প্রণাম করি। জয় জয় বিশ্ববন্ধু, জয় জগৎ হরি, তোমার চরণে মোরা প্রণাম করি। হা হা, জয় জয় বিশ্ববন্ধু, জয় জয় হরে, তোমার চরণে মোরা প্রণাম করি। জয় জয় বিশ্ববন্ধু, জয় জয় হরি, তোমার চরণে মোরা প্রণাম করি। মোরা সব পাপী তাপী অধম সন্তান, মোরা সব পাপী তাপী অধম সন্তান, আর মোরা সব পাপী তাপী অধম সন্তান, সব পাপী তাপী অধম সন্তান। ওগো বিশ্ববন্ধু তুমি করো গ্রহ, বিশ্ববন্ধু তুমি করহ গ্রহ। ওগো বিশ্ববন্ধু মহাত্মা, মোরা সব পাপী তাপী তোমার অধম সন্তান, আজ তোমার দ্বারে আমরা এসেছি। তুমি চরণ ছাড়া করো না, তোমার চরণ তলে রেখে আমাদের গ্রহণ করে নাও বন্ধু। জয় জয় বিশ্ববন্ধু, জয় জয় হরি, তোমার চরণ মোরা প্রণাম করি। জয় জয় বিশ্ববন্ধু, জয় জয় হরি, তোমার চরণে মোরা প্রণাম করি। মরা মানুষ বাঁচাইলা তুমি বন্ধু হরি, মরা মানুষ বাঁচাইয়া তুমি বন্ধু, আর মরা মানুষ বাঁচাইলা বিশ্ববন্ধু হরি। মরা মানুষ বাঁচাইয়া বিশ্ববন্ধু হরি। কর জোরে ওগো প্রভু চরণ ধরি, কর জোরে
ও গো বন্ধু চরণ ধরি। আহা জয় জয় বিশ্ববন্ধু জয় জয় হরি। জয় জয় বিশ্ববন্ধু জয় জয় হরি। এই বিশ্ববন্ধুর ভক্ত যারা ধন্য হইয়াছেন তারা। বিশ্ববন্ধুর তারা ধন্য হয়েছেন তারা। আর বিশ্ববন্ধুর ভক্ত যারা ধন্য হইয়াছেন তারা। বিশ্ববন্ধুর তারা ধন্য হয়েছেন তারা। তাদের নামে জয় ধ্বনি সবাই মিলে করে। তাদের নামে জয় ধ্বনি সবাই মিলে করে। আরে তাদের নামে উলুধ্বনি সবাই মিলে করে। তাদের নামে উলুধ্বনি সবাই মিলে করে। জয় জয় বিশ্ববন্ধু জয় জয় হরি। জয় জয় বিশ্ববন্ধু জয় জয় হরি। আহা জয় জয় বিশ্ববন্ধু জয় জয় হরি। জয় জয় বিশ্ববন্ধু জয় জয় হরি। রেখে গেছো তুমি বন্ধু অমূল্য সব বাণী। রেখে গেছো তুমি বন্ধু অমূল্য সম্পদ। তাকিয়ে দেখুন সারা মন্দির জুড়ে এই বিশ্ববন্ধুর বাণীগুলো লেখা। ও মা, এ জগতে কুকুরের বাচ্চা জন্মে কুকুর হয়, গরুর বাচ্চা জন্মে গরু হয়, ভেড়ার বাচ্চা জন্মে ভেড়া হয়, কিন্তু মানুষের বাচ্চা জন্মে মানুষ হয় না। মানুষের বাচ্চাকে মানুষ করতে হয়। আজ যদি মানুষ হতে চান এই বাণীগুলো পড়ুন আর এই বাণীগুলো মানব জীবনে পালন করুন। আর কিছু পারুন আর না পারুন, তুমি একজন মানুষ হতে পারবে। রেখে গেছো গো বন্ধু অমূল্য সব বাণী। 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 জীবন চলার পথে যেন আমরা সবাই মানি। জীবন চলার পথে যেন আমরা সবাই মানি। ওগো জীবন চলার পথে যেন আমরা সবাই মানি। জীবন চলার পথে যেন আমরা সবাই মানি। বিশ্ববন্ধু ফটিক গোসাই যে অমূল্য বাণী রেখে গেছেন, জীবনের চলার পথে আমরা যেন এই বাণীগুলো পালন করতে পারি। যদি এই বাণীগুলো আমরা পালন করতে পারি আমরা মানুষ হতে পারবো। জয় জয় বিশ্ববন্ধু জয় জয় হরি। জয় জয় বিশ্ববন্ধু জয় জয় হরি। হে তোমার চরণে প্রভু প্রণাম করি। তোমার চরণে প্রভু প্রণাম করি। আহা জয় জয় বিশ্ববন্ধু জয় জয় হরি। হে জয় জয় বিশ্ববন্ধু জয় জয় হরি। আহা জয় জয় বিশ্ববন্ধু জয় জয় হরি। হে জয় জয় বিশ্ববন্ধু জয় জয় হরি। তোরা জয় দে জয় দে জয় দে জয় দে জয় দে জয় দে। জয় দে জয় দে। একবারে বিশ্ববন্ধু বলে তোরা জয় দে জয় দে। বিশ্ববন্ধু বলে
জয় দে জয় দে জয় দে জয় দে উলুধ্বনি শঙ্খধ্বনি জয় দে জয় দে উলুধ্বনি শঙ্খধ্বনি জয় দে জয় দে কেউ উঠবেন না, যে যার জায়গায় বসবেন। জয় দে আমরা প্রার্থনা করব, তারপরে উঠবেন। জয় দে জয় দে জয় দে জয় দে উলুধ্বনি শঙ্খধ্বনি জয় দে জয় দে উলুধ্বনি শঙ্খধ্বনি জয় দে জয় দে একবার বিশ্ববন্ধুর নামে তোরা জয় দে জয় দে বিশ্ববন্ধু নামে তোরা জয় দে জয় দে একবার ফটিক গোসাইর নামে তোরা জয় দে জয় দে এবার ফটিক গোসাইয়ের নামে জয় দে জয় দে বলি জয় দিলে জয় হবে, জয় দিলে জয় হবে আপদ বিপদ দূরে যাবে, জয় দিলে জয় হবে, আপদ বিপদ দূরে যাবে জয় দিলে জয় হবে রোগ ব্যাধি দূর হবে, জয় দিলে জয় হবে। রোগ ব্যাধি দূরে যাবে জয় দিলে জয় হবে তোরা জয় দে জয় দে জয় দে জয় দে আহা জয় দে জয় দে জয় দে জয় দে একবার বিশ্ববন্ধু বলে তোরা জয় দে জয় দে বিশ্ববন্ধু বলে তোরা জয় দে জয় দে বিশ্ববন্ধু বলে তোরা জয় দে জয় দে বিশ্ববন্ধুর নামে তোরা জয় দে জয় দে একবার দুই বাহু তুলিয়া তোরা জয় দে জয় দে দুই বাহু তুলিয়া তোরা জয় দে জয় দে বিশ্ববন্ধু বলে তোরা জয় দে জয় দে বিশ্ববন্ধু বলে তোরা জয় দে জয় দে জয় রাধে 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 জয় রাধে। এবার আমরা প্রার্থনা করব বাবু সুধীর কুমার পাণ্ডে, তার আত্মার শান্তি কামনায়। তাই যে যেখানে আছেন বসে পড়বেন, কারণ আমি প্রার্থনা করলে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে নেই। সবাই মিলে দুটো হাত জোর করবেন। তার ছেলে সুধাংশু, এটা তো সুধাংশু পাণ্ডে, আর আরেকটা কি লাগছেন, এবং